আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তেল ছাড়া কচু শাক রান্না করব খুব অল্প উপকরণ দিয়ে। কচু শাককে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কচু শাকের মধ্যে যে আঁশটা থাকে ওই আঁশটা ফেলে দিতে হবে, না হয় কচু শাক ভালো হবে না। আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি শাকটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব। আমি হাতে গ্লাভস পরছি, হাত চুলকায় আর কালো হয়ে যায়। আপনারা চাইলে নাও পরতে পারেন। আমি শাকগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন 3 কাপ পানি দিয়ে আমি শাকগুলোকে সিদ্ধ করতে দিব। 5 মিনিট পর ফিরে এলাম। শাকটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন একটা কাঠি দিয়ে ভালোভাবে নাড়ব। এখন আমি আরো 2 মিনিট সিদ্ধ করব। এইদিকে আমার শাক সিদ্ধ হচ্ছে আর আমি আরেক চুলায় কিছু কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। কাঁচামরিচকে আমি পানি দিয়ে সিদ্ধ করে 2 মিনিট পর ফিরে এলাম। এখন শাকগুলোকে আমি ভালোভাবে নাড়ব, নেড়ে নেড়ে এগুলাকে ভেঙে ফেলবো। এখন আমি একটা ডাল ঘুটনি নিয়েছি। ডাল ঘুটনির সাহায্যে আমি ভালোভাবে এটাকে ঘুটবো যাতে একদম ভেঙে যায় শাকগুলাই। দেখুন আমার শাক হয়ে গেছে। সিদ্ধ করা কাঁচামরিচকে আমি তেঁতুলে নিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, জিরা টালা গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, 5 ফোড়ন 1/2 চামচ, আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 2 চামচ, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ। তেঁতুলের টক নিয়েছি আমি এখানে 4 চামচ। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এখন আমি সব মশলা একসাথে দিয়ে দিব। এখন সব মশলাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে আমি এটাকে 3 মিনিট মতো রান্না করব। 3 মিনিট পর ফিরে এলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, আপনারা একবার বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে অনেক ভালো লাগে এটা। আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে আপনারা তেলে দিয়ে 2-3 মিনিট রান্না করে খেতে পারবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।